নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এবার কি বুলডোজারের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17ই আনাই বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 আনাই বেআইনি। বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে এর আগে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে একের পর এক প্লট নাকি দখল করে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি বিরাট সম্পত্তি। শান্তিনিকেতন নামের যে বিল্ডিং, সেই বিল্ডিং নাকি কয়েক কোটি টাকা দিয়ে তৈরি। ভেতরে এসকালেটর থেকে আরম্ভ করে আরও যা যা আয়েশ করার মতো জীবনযাপনের। কিন্তু তা বলে 17টা জায়গায় নোটিশ কলকাতা পুরসভার, কারণ সেখানে হয় বেআইনি নির্মাণ হয়েছে আর না হলে বেআইনি এক্সটেন্ড করা হয়েছে। তাতেই তো তোলপাড় রাজনৈতিক মহল। চারিদিকে বুলডোজার চলছে, কারণ চারিদিকে শুধু অবৈধ নির্মাণ, অবৈধ নির্মাণের ছড়াছড়ি। আর সেই অবৈধ নির্মাণ ভাঙছে বুলডোজার দিয়ে, আর্থ মুভার দিয়ে। এরকম নয় যে আইনি নির্মাণ, বৈধ নির্মাণ সেগুলো ভাঙা হচ্ছে। এক একটা জায়গায় ফুটপাত দখল করে পার্টি অফিস, এক একটা জায়গায় জমি দখল করে, সরকারি জমি দখল করে বাড়ি, এক একটা জায়গায় জমি দখল করে সরকারি অফিস, তৃণমূলের অফিস, এক একটা জায়গায় জমি দখল করে কোথাও আবার আইসিডিএস সেন্টার দখল করে তৃণমূলের অফিস, সেখানে চলছে বুলডোজার। এই চারিদিকে অবৈধ নির্মাণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা জায়গায় অবৈধ নির্মাণ। একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। নোটিশ পাঠানো হয়েছে অভিষেকের মা বাবার ঠিকানাতেও। সব মিলিয়ে নোটিশ গেল অভিষেকের 17টা সম্পত্তিতে। এবং কি অভিযোগ আনা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন এখন মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভাইপো বলে হুঁশিয়ারি দিয়েছেন বারবার। भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। ये लोग लूटा है। এবার কলকাতা পুরসভা, তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভায় নোটিশ পাঠিয়েছে, যদিও আজকে ফিরহাদ হাকিম বলেছেন তাঁর এখতিয়ারের মধ্যে পড়ে না, তাঁর এখতিয়ারের মধ্যে এই নোটিশ পাঠানোর বিষয়ে তিনি জানেন না। হ্যাঁ, পুরো আইনে আছে যে কলকাতার পুর কমিশনার যদি মনে করেন যে এগুলো বেআইনি নির্মাণ, তার কাছে যদি তথ্য থাকে, তাহলে তিনি স্বতঃপ্রণোদিতভাবে, তার ক্ষমতা দেওয়া আছে, তাকে অধিকার দেওয়া আছে, তিনি পাঠাতে পারেন নোটিশ। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই, এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। এই যে নোটিশ পাঠানো হয়েছে না, সেই নোটিশ কিসের জন্য পাঠানো হয়েছে এক এক করে বলি। পুরসভার অনুমোদিত নকশা মেনে নির্মাণ হয়নি। ভাবা যায়, যদি সত্যি অভিযোগ সত্যি হয়, যদি সত্যি পুরসভা বুঝে থাকে, পুর কমিশনার বুঝে থাকেন যে অবৈধ নির্মাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পুরসভার অনুমোদিত নকশা মেনে নির্মাণ হলো না, আর এর আগে পর্যন্ত, চৌঠামের আগে পর্যন্ত তৃণমূল সরকার তা মেনে নিল। আসলে জাহাঙ্গীর কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখেছেন, জাহাঙ্গীরের সম্বন্ধে কিছু বলা যাবে না, এই রকম উঠে আসছে এখন তৃণমূল বিধায়কদের মুখে। তাহলে আর এটাই তো স্বাভাবিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি বেআইনি নির্মাণ হয়, তাহলে তৃণমূল সরকার কেন বলবে? এটাই তো স্বাভাবিক। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউ কেটা মনে হতো। তাই কোনো একটা কাজ, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে, ওরে বাবা, এটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। কি বলা হয়েছে নোটিশে? আরও একটি পয়েন্ট। একটা হচ্ছে অনুমোদিত নকশা মেনে নির্মাণ হয়নি, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে নির্মাণের কারণ দেখাতে হবে। নোটিশ কালকে গেছে, অর্থাৎ 19 তারিখ, 26শে মে। এখন দেখার যে সেই নির্মাণের কারণ দেখানো হয় কিনা। বেআইনি নির্মাণের অংশ নচেত ভেঙে ফেলতে হবে, বেআইনি নির্মাণের অংশ নচেত ভেঙে ফেলতে হবে, অথবা বাড়ির মালিক নিজে না ভাঙলে পুরসভা তা ভেঙে দেবে। ভাঙার খরচ আদায় করা হবে বাড়ির মালিকের থেকেই। এর আগে তিলজলায় যেরকম দেখলাম
বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যত হলো প্রশাসন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যত প্রশাসন। তাহলে কি এবার বেআইনি নির্মাণের অংশ নিজে যদি না ভাঙেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে আবার আর্থ মুভার যাবে এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে, এবং সেখানে আর্থ মুভার দিয়ে বেআইনি নির্মাণগুলো একে একে ভেঙে ফেলতে দেখব আমরা। শেষ হবে এই দুর্নীতি রাজের একটা অংশ। ভাঙার খরচ আদায় করবে কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে যার বিরুদ্ধে অভিযোগ। এখানে লেখা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের নামে, লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়ে গিয়েছিল অভিষেকের সময় ডিরেক্টর ছিলেন এই কোম্পানির, এবং লিপস অ্যান্ড বাউন্স নাম জড়িয়ে গিয়েছিল নিয়োগ দুর্নীতিতে। লিপস অ্যান্ড বাউন্সের টাকা কোথা থেকে এলো, কোটি কোটি টাকা কোথা থেকে এলো, কোটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই নিয়ে বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন। আদালতে পর্যন্ত এই প্রশ্নটা উঠেছে, কালীঘাটের কাকুর কাছে এই প্রশ্নটা উঠেছিল। এবার এখানে লেখা আছে যে এই সম্পত্তিতে যে বেআইনি নির্মাণ করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিও আছে তার মধ্যে, সেগুলো ডেমলিশ করতে হবে। এটা কোন অ্যাক্টের আন্ডারে হচ্ছে? এটা আইন মেনেই হচ্ছে। কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1980 সেকশন 400/1 এর মাধ্যমে হচ্ছে। অর্থাৎ পুরসভা মনে করছে এই 17টি সম্পত্তির বিভিন্ন অংশ বা এক্সটেনশন রয়েছে যা আইন মেনে করা হয়নি। লিপস অ্যান্ড বাউন্সের একসময় সংস্থার মালিক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানির ডিরেক্টর এখন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়। সবার সম্পত্তি এখন কলকাতা পুরসভার স্ক্যানারে। যদিও কলকাতা পুরসভা তৃণমূলের, কিন্তু পুর ও নগর উন্নয়ন দফতর যদি মনে করে থাকে যে এই দিকে তাদের নজর দিতে হবে, তাহলে পুর কমিশনারের মাধ্যমে তারা নজর দিচ্ছে। বিভিন্ন অ্যাড্রেসে এই সমস্ত নোটিশ গেছে। 119 কালীঘাট রোড, 121 কালীঘাট রোড, লিপস অ্যান্ড বাউন্সের এই ঠিকানাতে নোটিশ গেছে। এবং এই যে বিল্ডিংটি রয়েছে 119 নম্বর কালীঘাট রোডে যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটি লিপস অ্যান্ড বাউন্সের নামে কলকাতা পুরসভায় রেজিস্টার্ড। এবার দেখুন 188 এ হরিশ মুখার্জি রোড, 1B উস্তাদ আমির খান সরণি, এইগুলোতেও লিপস অ্যান্ড বাউন্সের অফিস, এবং সেখানেও বেআইনি নির্মাণের অভিযোগ, এবং সেখানেও নোটিশ গেল কলকাতা পুরসভার। রাজনৈতিক মহলে যখনই শোরগোল শুরু হয়েছে, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দম্বার পাত্র নন। তাকে নিয়ে প্রশ্ন উঠছে দলের ভেতরেই, কিন্তু তিনি বলছেন ওরা যা খুশি করুক, আমার বাড়ি গুঁড়িয়ে দিক, নোটিশ পাঠাক, এসবের কাছে তিনি মাথা নত করবেন না। পরিস্থিতি যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে তার লড়াই চলবেই। কিন্তু তৃণমূলের সাংসদের পরিবারের সম্পত্তিতে নোটিশ পাঠিয়েছে পরিচালিত পুরসভা। জানলেনই না মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলছেন তার এখতিয়ারই নেই। এরপরে কি আস্তে আস্তে এই পুরসভার নোটিশ আরও বিভিন্ন নেতাদের বাড়িতে বাড়িতে যাবে, যেখানে অবৈধ নির্মাণ, যেখানে সম্পত্তির হিসেব নিকেশ কিছুই নেই, দেদার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কারণ বারবার বলছি যে দুর্নীতিতে বিরক্ত হয়ে গেছেন মানুষ। আমরা জানিই না কৃষ্ণ দাস, আমরা জানতামই না শান্তনু সিনহা বিশ্বাস তার কাঁদিতে ওরকম রাজপ্রাসাদ, আমরা জানতামই না তৃণমূলের ব্লক সভাপতি দেবরায় ওই রকম বিরাট সম্পত্তি, জমি দখল করে, জমি কেড়ে নিয়ে সম্পত্তি বানিয়ে ফেললেন। কিন্তু তৃণমূলের নেতারা জানতেন না এত এত সম্পত্তির কথা, জাহাঙ্গীরের কথা। জাহাঙ্গীর না চাকরি করেন না ব্যবসা করেন, তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো, কিভাবে হলো ওই জাহাঙ্গীরের ফলতায় ওই প্রাসাদ, কিভাবে বেআইনি নির্মাণ করতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বেআইনি নির্মাণ কিভাবে সম্ভব হলো, এইগুলো তো মানুষকে জানতে হবে। এইগুলোই তো মানুষকে বিরক্ত করে দিয়েছে, বিরক্তির উদ্রেক করেছে, এবং যার নেতিবাচক ফল গিয়ে পড়েছে বিজেপির পক্ষে ইভিএমে। এবার দেখার সত্যি বুলডোজার এই বেআইনি নির্মাণ
অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ বেআইনি নির্মাণ করেছেন কিনা প্রমাণ হবে আগামী 7 দিনের মধ্যে। প্রশাসন, পুরো প্রশাসন কি ব্যবস্থা নয় সেই দিকেই আমাদের নজর রাখতে হবে 26শে মে।